Assalamu alaikum, welcome back to my channel with another beautiful vlog. আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি, তবে শরীর একটু দুর্বল, জ্বর হয়েছে। যাই হোক, সকালবেলা ওল ভর্তা, ছোটো মাছের চচ্চড়ি, বেগুন দিয়ে, কচু দিয়ে, তারপরে পটল এগুলো দিয়েছিল। আর এখানে পর্তুলিকা ফুলের সাথে সকালটা কাটাচ্ছিলাম। তারপরে ভাবলাম যে একটু চা খাই, খাওয়া দাওয়া শেষে তো চা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কে কে চা খেতে ভালোবাসো আমার মতো জানিও। সকালবেলা আর সন্ধ্যাবেলা যাতে চা ছাড়া চলেই না, কিন্তু আমি একটু চা খাওয়া এখন কমিয়ে দিয়েছি। এটা আমার 2 দিন আগের ব্লগ ছিল, এখন বর্তমানে আমি 3 দিন চা খাচ্ছি না। তো যাই হোক, আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে রেখেছিলাম ক্লিপ। তো এই জ্বরের জন্য, অসুস্থতার জন্য আমি আর সেগুলো শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে ব্লগটা এডিট করে তোমাদের সামনে দিই, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর বলো, সবার দিনকাল কেমন যাচ্ছে? আশা করি অনেক ভালো। এখনও যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আমি ভাবলাম যে অনেকদিন পড়তে বসিনি, একটু পড়তে বসি। তো বাংলা নিয়ে আজকে বসেছিলাম। পড়াশোনা আসলে দেশের এই অবস্থায় কন্টিনিউ করতে ইচ্ছেই করছে না আসলে, আমার একটা অবস্থা। আর বর্ষাকালে দেখো চারপাশে মেঘ, মেঘাচ্ছন্ন দিন, আর কি একটা মেঘে চারপাশে পরিবেশ অন্ধকার হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, পরে আমি একটু পড়তে বসেছিলাম খাওয়া দাওয়ার পরে। সকালবেলা সাধারণত বাসায় ভাত, রুটি, পরোটা এসব খাওয়া হয়, হোস্টেলে সেটা হয় না যদিও। তো আমি একটু পড়ছিলাম, পড়াশোনা শেষ করে পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, আমার শরীরটা ভালো নেই দেখে আমি একটু ঘুমিয়েছিলাম। পরে লাঞ্চে আম্মু কী রান্না করছে দেখতে গেছিলাম। তো আম্মু যা রান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কী রান্না করছে। আলু দিয়ে সজনে শাকের ভাজি। তো এর মধ্যে মাছ ইউজ করতে পারো, আম্মু মাছ ইউজ করেনি। তো কী বলছিল আম্মু শোনো। আচ্ছা, আর সজনে পাতা। ওকে, এটা কি একদম মুড়মুড়ে হবে? হ্যাঁ, পানি মুড়ে দেন। ওকে, শুধু খাওয়া যায় এটাকে মাছ দিয়েও খাওয়া যায়? মাছ দিয়েও খাওয়া যায়, মাছ দিয়ে ভর্তা খাই না। আর এটা কি দুধ? হ্যাঁ, মসুর ডাল। আর এটা কি কুমড়া ভাজি? তো এই তো লাঞ্চে এগুলোই ছিল। তো পরে আমি ড্রেসটা আউটফিট পরে একটু বাইরে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম কারণ অনেক অসুস্থ। পরে এসে আমি রাতে ফ্রাইড রাইস খেতে খুব ইচ্ছা করেছিল। পরে একা একা আমি আমাদের গাছের বরবটি আর গাজর দিয়ে একটু কলার চাল দিয়ে ফ্রাইড রাইস রান্না করেছিলাম। তো কীভাবে রান্না করছি তোমরা এই প্রসেসে করতে পারো, খুব শর্ট টাইমে, খুব তাড়াতাড়ি তোমরা করে নিতে পারো। আগে ভাতটা রান্না করে রাখবে, তারপরে তেলে একটু দিয়ে ভাজবে। আর ওই তেলেই তারপরে তোমরা একটু লবণ আর সয়া সস দিয়ে ভালো করে সবজি যা যা তোমরা ইউজ করবে সেগুলো ফ্রাইড রাইসে সেগুলো ভেজে নেবে। ভেজে তারপর ওই তেলেই তোমরা ভালো করে আস্তে আস্তে পোলাও চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আমরা আগে ভাতটা পোলাও চালে যে ভাত সেটা রান্না করে রাখবো, রাইসটা। তারপর ওটাকে ফিক্স করে ঠিক আছে। সয়া সস আমরা দিয়েছি, তোমরা টমেটো সস দিতে পারো, টমেটো সস দিলে আরও বেশি টেস্ট লাগে। তারপর সেটা ভালো করে মিক্স করে তারপরে এইরকম একটা লুক আসবে। তো দেখো বন্ধু আমি কীভাবে রান্না করলাম।
এই তো বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।